আজকে সরকারি কর্মচারীদের বেতন আপনারা প্রস্তাব করেছেন নতুন করে 100 পর্যায়ক্রমে 140% বৃদ্ধি করা হবে। 1.25 লক্ষ কোটি টাকা অতিরিক্ত বেতন দেওয়া হবে। এটা যখন কার্যকরী হওয়া শুরু হবে সঙ্গে সঙ্গে ডিমের হালি হবে 150 টাকা, সাথে সাথে চালের কেজি হবে 120 টাকা, 150 টাকা। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে যাবে, বাজারে আগুন, পণ্য থাকবে, মানুষ কিনতে পারবে না। আপনি সরকারি কর্মচারী, আপনি ভালো কথা 60,000 টাকা বেতন পেতেন, এখন বেতন পাবেন 1,20,000 টাকা। বাড়ি ভাড়া অন্যগুলো বাদ দিলাম, আমাদের কি হবে? আমাদের তো কোনো বাড়ি নাই, বরং আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী, আল্লাহ কোরআনে বলেছেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আমরা ব্যবসা করতে যাই, অনেক কষ্ট করে কিছু জমি গরু বিক্রি করে 10 লক্ষ 20 লক্ষ টাকার পুঁজি সংগ্রহ করে একটা ক্ষুদ্র উদ্যোগ নিয়ে আমাদের নাম আপনারা দিয়েছেন ক্ষুদ্র উদ্যোক্তা। আমরা ক্ষুদ্র উদ্যোক্তা, স্মল এন্টারপ্রাইজ, আমাদের নাম দিয়েছেন 10 লাখ 20 লাখ। আমি হলফ করে বলতে পারি গত 50 বছরে হাজার হাজার ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তা বাংলাদেশ থেকে দেউলিয়া হয়ে ফকির হয়ে গিয়েছে। প্রতিটা মানুষ ঋণগ্রস্ত। এই টাকা কোথায় গিয়েছে? সিন্ডিকেট, একটা সিন্ডিকেট কায়েম হয়েছে, 1 বছরের ব্যবধানে 10,000 নতুন কোটিপতি হয়েছে। তাহলে সম্পদ জমা হয়ে যাচ্ছে গুটি কয়েক লোকের হাতে, আর কোটি কোটি লোক বঞ্চিত হচ্ছে, সংসার চালাইতে পারছে না। তাদের বাবা রুজি করে, মা রুজি করে, সন্তান রুজি করে, বিদেশে পড়ে থাকে যুগের পর যুগ, সংসার চালাইতে পারছে না, বাসা ভাড়া দিতে পারছে না। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে জীবন ধারণ কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে, এর কারণটা কি? আল্লাহর দেওয়া এই ব্যবস্থা বাদ দেওয়ার ফল নয় কি? সুদ ভিত্তিক অর্থনীতি নয় কি? আল্লাহ সুদকে হারাম করেছেন। কোন মুসলমান কি সুদ মানতে পারে? কোন মুসলমান কি সুদ ভিত্তিক অর্থনীতি গ্রহণ করতে পারে?